কারো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ পাত্র যদি আপনি পেয়ে যান, দেরি করবেন না। অনেকে বলেন না আর একটু বড় হোক, পায়ে দাঁড়াক। এও কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ أَغْنِيَاءُ مِنكُمْ مِنْ فَضْلِهِ। রব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয়, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব। আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সুন্নাত মনে করে এটা পালন করে, তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরকত দিয়ে দেয়। কথা বলেন। এই যে প্রমাণে মাওলানা রবিউল, পরে জিজ্ঞাসা করেন বিয়ের আগেও কোন অবস্থায় ছিল, এখন আল্লাহ ওরে কত উপরে তুলে দিয়েছে। আমি নিজেও অবৈধ কোনো কাজ কাম করব না, বৈধ ভাবে আমি জীবন চালাতে চাই। আল্লাহর নির্দেশ, রাসূলের হুকুম আছে, এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন, যদি অপারগ থাকেন, যদি অসচ্ছল থাকেন, কোরআন বলছে আপনাকে আল্লাহ নিজের সচ্ছলতা দান করবেন। বাংলাদেশে আজ জেনা, এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা। এই জন্য কন্যা সন্তান যাদের আছে, বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন। ও যদি পড়াশোনা করতে চায় করুক, ওর জামাই বাড়ি গিয়ে জামাইয়ের অনুমতি নিয়ে করুক। কারণ মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক, আরেকটু হোক। আমার কুষ্টিয়ায় এক দাদা, গ্রাম সম্পর্কের, ওনারে বললাম, দাদা আপনার দুইটা মেয়ে এইভাবে কলেজে যায়, ইন্টারে পড়ে, একটু পর্দা দিয়ে ঢেকে ঢেকে পাঠাতে পারেন না? আমারে বলছে, হামজা কচি মেয়ে। কি কচি মেয়ে? এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে? ইন্টারে পড়ে বলে এতটুকু? কমপক্ষে 18-19 বছর বয়স। কথা বলছে না কেন? ইন্টারে যারা পড়ে তাদের 18-19 বছর হবে না? দুইটাই যেহেতু চুনকা মেয়ে। ওনারে বললাম, দাদা আপনি এই কাজ করেন না, দেখেন একটা অঘটন ঘটে যাবে। দোয়া করো। এতটুকু মেয়ের আর কি করব, বড় হোক। আল্লাহ কয়দিন পরে যে শুনি দুইজন আল্লাহর রাস্তায় চলে গেছে। দুইটা মেয়ে দুইজনের হাত ধরে চলে গেছে। আমি বেড়াতে গেছি, বাড়িতে যে দেখি দুই মুরব্বী, দাদা আর দাদি কাঁদতে কাঁদতে চোখ আপেলের মতো হয়ে গেছে। কি দাদা কাঁদেন কেন? কচি মেয়ে। এখন কাঁদে। আপনার আমি কতবার করে বললাম, তখন শুনলেন না। বললেন কচি মেয়ে, ইন্টারে পড়ে, তাও কচি মেয়ে। দুইটাকে যদি পর্দা দিয়ে, যে বয়স আছে, যদি বিবাহ দিয়ে দিতে পারতেন। হ্যাঁ, পড়াশোনা করছে, ও অনার্স মাস্টার্স করবে, কোনো অসুবিধা নেই। ও জামাইয়ের আন্ডারে থেকে করবে। অন্তত গোনা থেকে, অন্যায় থেকে যদিও বাঁচতে পারে, আমার আল্লাহ ওর জীবনে, পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে 3টা প্রমাণ পেয়েছি। 3টা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ, নির্দেশ রাসূলুল্লাহ। কার? বলেন বলেন। আজকে থেকে মেনে চলা যাবে না। নামাজের সময় হলে কারোর জন্য অপেক্ষা নেই, সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ। 2 নম্বরে, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে। 3 নম্বরে, যদি কেউ মারা যায়, যদি উপস্থিত পাওয়া যায় যে জানাজা দিয়ে অন্তত এখনই দেওয়া যায়, আর কারোর জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম। 5টা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে, কোরআন বলছে তারা জীবনে সফল হতে পারবে। ফালাকতা হামাল আকাবা, ওমা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা,
উলাইকা আসহাবুল মাইমানা ইলা আখির আয়াত। 11 নম্বর আয়াত থেকে সূরা বালাদের আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জানাতে চেয়েছেন ফালাকতাহামাল আকাবা। আকাবা মানে গিরিপথ। আকাবা মানে এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে। হে নবী, আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি? সফল হতে হলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন? নবীজি বলেন না, আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার কাজ করবেন। আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য তাম পৃথিবীর মুসলমানের আমরা কাজ করছি। এটা নবীজিও করেছিলেন। অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, নিজের হুকুম জারি করে তারে রাখতে চায় না। মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য। এজন্য আমরা যারা চাই যে মানুষ মুক্ত থাকবে, মানুষ বিধান যদি মানে হামজার মানবে না আল্লাহর। বলেন বলেন, পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, যে মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন? মানুষ যদি মানতেই চায় কার কথা মানবে? মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে। আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিরপেক্ষভাবে কারা কাজ করছে? আপনি বলেন। যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে, অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা, বলেন তো এদেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যায়? আপনি আন্দাজে কথা বললে হবে? আমি তো কোরআনের দলিল দিয়ে বলছি। সফল হতে হলে, সাকসেস হতে হলে, আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, এই 5টা কাজ করাই লাগবে। 1 নম্বরে কি বললাম? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন। মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহর আইন মানবে, নাকি আমার বাবার আইন? বলেন, আমার স্বামীর আইন। আজ যারা বলেন যে আমি এই দল করি এই দল করি, আরে ভাই আপনি নিজের দিকে তাকান। আপনি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার? বলেন বলেন। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে। আর এই ডাকি তো আমরা দেই, নাকি আমার বাবার দিকে ডাকতেছি? ও আমিলা বিহি কি ও আমিলা সালিহান, আর দুনিয়ায় সাধ্য মতো ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে বেড়ায়। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমান। কি বলে? বলেন বলেন। আপনি প্রথম 2টা কথা হয়তো মানতে পারেন, এদিকে তাকান। আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন, আমিও দেখি, আপনিও দেখছেন, ভালো ভালো কাজ আপনি করেন কম বেশি। কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই। আগস্টের 5 তারিখের আগে তো অনেকের ছিলই না, এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায়। কারণ পরিচয় দিলেই হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে? কি কথা বলেন না? কারণ মুসলমানের মেয়ে বেপরদায় চলে। কেউ যদি বলে আমি মুসলমান, সে ঘুষ খেতে পারবে, সে সুদ খেতে পারবে। অথচ এখানে কত মানুষ জেনে শুনে টাকা ছেড়ে রেখেছে, টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা 100 টাকা বেশি দেয়। নাকি যশোরে শুরু হয়নি? কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার চাঁদ মুখটা। ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন, এ তো আল্লাহর হলে বসে আছে সব, এরা এই কাজ করবে? তারা আসেনি, ঠিক আছে। যদি তাদের কানে যায়, এই মানুষগুলো যদি জানা শোনার পরে এই গোনাটা না ছাড়ে, ও মরে গেলে ওর জানাজা দেওয়ার দরকার নেই। কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে, ওর আর ঈমান থাকে না, আর বেঈমানের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। সুতরাং যারা সুদ খাচ্ছেন, না খেয়ে মরে যাবেন,
কিন্তু সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা। আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন, আপনি পাগল না মাতাল? দুইটাই। আশা করছি এই কাজটা ছেড়ে দেন ভাই। আমি কি বেশি বলে ফেললাম? এটা মনে হয় যশোরে বলা ঠিক হইল, কুষ্টিয়ায় বলা ভালো ছিল। আপনার এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমি মুসলমানের পরিচয় আমি দেবো কি করে? আমার বউ বেপরদায় চলে, আমি নিজে সুদের সাথে জড়িত, আমি নিজে আল্লাহর আইনের পক্ষে কাজ করি না, আর আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থা আমার দ্বারা হয়। বলেন বলেন। এই জন্য এতিম মিসকিনদের, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অভ্যাস কার আছে? 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা। যদি আপনার নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ এতিম হয়, এটা গুরুত্বপূর্ণ। ইয়াতীমান দা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি এতিম থাকে, সেই এতিমের পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, তার খোঁজ খবর নেওয়া। অথচ কত মানুষ আমরা দেখি, খুব ভালো লাগে দেখতে, কিন্তু নিজের আপন ভাই মারা গেছে, ভাইয়ের একটা এতিম ছেলে আছে, একটা এতিম মেয়ে আছে, ভাই যেহেতু মারা গেছে, ভাবিকে বাপের বাড়ি দাঁড়িয়ে দিয়ে, এতিম বাচ্চা দুইটাকে দাঁড়িয়ে দিয়ে সব সম্পদ নিজে করে নেয়। এরকম মানুষ দেশে নেই। আপনি হয়তো সম্পদের মালিক হতে পারবেন, জীবনে সফল হতে পারবেন না। আপনার এই অবৈধ সম্পদগুলো দুনিয়ায় রেখে যাবেন ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে এই অবৈধ সম্পদ আপনার যে ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, তারা অবৈধ কাজে এগুলো আরো ব্যয় করবে, আর সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার নেই, এমনি খুলে যাবে। আপনি যদি মরবেন, বিকাশ খুলে যাবে। ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাসগাবা। রব্বুল আলামিন বলেন, মিসকিন যারা, অসহায় যারা, ধনী মনিক যারা, পথে ঘাটে, রাস্তার ধারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে পড়ে থাকে, এরকম অসহায় মানুষের এই গরমের ভেতরে কত মানুষকে মশায় কামড় দেয়। 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা খরচ করে একটা কয়েল তার পাশে জ্বালিয়ে দিয়েন। এই শীত চলে গেল, একটা কম্বল, একটা মোটা চাদর, একটা জাম্পার, সোয়েটার তার গায়ে জড়িয়ে দিয়েন। আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। কত টাকা কত দিকে চলে যায়। এই অসহায় মানুষদের পক্ষে যদি দাঁড়াতে পারতাম। এই যে কত মানুষ ধনী মলিন, এই ঈদে আমার মনে হয় ঈদুল ফিতরে বাংলাদেশের মুসলমানেরা অনেকে করেছে, কিন্তু অনেকে দেখলাম নাক সিটকাচ্ছে। আও ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাসগাবা। যারা ধনী মলিন অসহায়, যে মানুষগুলো নিঃস্ব নিস্তব্ধ, এদের জন্য আপনার নির্ধারিত সম্পদ থেকে যতটুকু পারেন যদি পৌঁছিয়ে দিয়েন। এই ঈদে এবার বিভিন্ন জেলায় ঈদগাতে এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য টাকা পয়সা কালেকশন করেছিল। এই জেলায় করেছে, যে যতটুকু পেরেছে। আমার কুষ্টিয়া হালসা, যেখানে আমি নামাজ আদায় করাই ঈদের, লাখের উপরে টাকা আমার মুসল্লিরা দিয়ে, ওটা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের মাধ্যমে আমরা দূতাবাসে পাঠিয়ে ফিলিস্তিনে পাঠিয়েছিলাম। কি হলো, পুরা মাটির সাথে মিশে গেছে পুরা এলাকাটায়। এখন আর তারা আমাদের এই টাকা চাইবে না, এখন তারা আমাদের কাছে আর রসদ চাইবে না, ঔষধ চাইবে না, অক্সিজেন চাইবে না, তারা সব অলরেডি আকাশে জান্নাতে চলে গেছে। আমার ভাইরা 4 নাম্বারটা বলছিলাম, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। দুনিয়াতে যে মানুষগুলো ঈমানের দাবি করবে সঠিকভাবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, দুনিয়ায় যারা সবর এবং রহমের উপদেশ মানুষকে দেবে, এই 5টা কর্মসূচি যাদের জীবনে থাকবে, উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে ডানপন্থী। এরা কি? আর ডানপন্থী মানুষগুলো জান্নাতি। আল্লাহ এই 5টা কাজ আমাদের জীবনে যেন সফল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা মায়েদা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমি পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিপূর্ণ। কি বললাম?
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাযিল হয় দুনিয়ায়। হযরত রাসূল জীবনের শেষ ভাষণ যেদিন দিয়েছিলেন বিদায় হজে, ওই দিন ছিল ঈদের দিন। কিসের দিন? ঈদ মানে ঈদুল আযহা, ঈদুল ফিতর না। একদিকে জুমার দিন, যেটা মুসলমানদের কাছে ঈদের দিন, আর একদিকে ছিল হজের দিন, ওইটাও আমাদের কাছে ঈদের মতো। এই দুইটা ঈদ এরকম খুশির একটা দিনে আমার আল্লাহ নাযিল করে দিলেন। 1,14,000 কেউ লিখেছে 1,24,000 সাহাবী তার সামনে বসা ছিল। নবীজি ঘোষণা দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে দ্বীন ইসলাম আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর যত নিয়ামত আছে সব আমার আল্লাহ পরিপূর্ণ করার মাধ্যমে শেষ করেছেন। এদিকে তাকান, কথাটা কিন্তু ছোট মনে হচ্ছে, এর ভেতরে অনেক সিগনিফিকেন্স আছে। আল্লাহ তো বলতে পারতেন আমি সমাপ্ত করে দিলাম, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে সমাপ্ত করলাম আমার নিয়ামত। এটা কি? এই যে ভাই যদি পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। বলেন বলেন, 3 ঘন্টার ভেতরে উনি 80 মার্ক তুলতে পেরেছে। পরীক্ষার খাতা জমা দিয়ে দিল, উনি পাশ করবে না? কথা বলেন না কেন? কিন্তু পরিপূর্ণ হয়নি ওনার পরীক্ষা। উনি যদি 3 ঘন্টার ভেতরে ভুল 100 মার্কের অ্যান্সার দিতে পারতো, পরীক্ষাও শেষ, অ্যান্সারও পরিপূর্ণ। এর নাম নি'মাতি। আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করেছি ঠিক, কিন্তু নিয়ামতটা পরিপূর্ণ করার পেছনে কমপ্লিট ভাবে করেছি। এর আগে আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় 1,24,000 নবী রাসূল দুনিয়ায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ কখনোই বলেন না যে আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। শুধু রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের এই 23 বছরের দাওয়াতে এত প্রভাব ছিল, 23 বছরের জীবনে আল্লাহ খুশি হয়ে বললেন, আজকে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে 1,24,000 নবী রাসূলের এই দাওয়াতি কাজ, তাদের কষ্ট সব যদি এক পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাত্র 23 বছরের কষ্ট দাওয়াত এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে 23 বছরের জিন্দেগির দাম বেশি। কি করেছিলেন তিনি 23 বছরে? এত যে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠালেন, এক একজন হায়াত পেয়েছে, কেউ 900 বছর, 950 বছর, কেউ 600 বছর, কেউ 250 বছর। তারাও এত কিছু করতে পারে নাই। সেই দুনিয়া থেকে শুরু হওয়া থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল মিলেও এত কিছু পারে নাই, যেটা আমাদের নবী মাত্র 23 বছরই কমপ্লিট করলেন। কি করেছিলেন তিনি, আমরা এটা আজকে জানতে চাই। আরো আগে তুলে দিলে অনেক ভালো হতো। বারবার বলছিলাম তোমার নিয়ে চলেন, নিয়ে চলেন। ওরা বলছে 8-10 মিনিট, 8-10 মিনিট, 8-10 মিনিট, এই করে করে বসিয়ে সময়টা নষ্ট করে। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি 3 নম্বরে আমি শুধুমাত্র কেবলমাত্র রাজি হয়েছি ইসলামী দ্বীনের উপরে। 4,500 ধর্মের মানুষ আমরা এখন এই দুনিয়ায় বাস করি, একটা ধর্মের উপরে আল্লাহ মাত্র খুশি আছে, দ্বীনের উপরে, তার নাম আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা মুসলিম, এই ঘটনা যারা শুনতে পাচ্ছেন, দুনিয়াতে 210 কোটি মুসলিম, কিছু না থাক কোনো আফসোস করবেন না। জীবনে কিছু যদি না পান কোনো অসুবিধা নেই, যে দিনটা পেয়েছেন এই দিনের উপরে শুধু আমার আল্লাহ রাজি। পৃথিবীর কোন দিনের উপরে, ইসলামের উপরে, ধর্মের উপরে আল্লাহ রাজি নেই। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একটাই ধর্ম আছে, তার নাম আরো জোরে বলেন।
ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি কেউ যদি মানে জীবনেও তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হয়? বলেন বলেন। তাহলে মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত জাতির বিয়ে হচ্ছে ওটা কি বিয়ে না জিনা? বলেন, কথা বুঝতেছে? ইসলাম বাদ দিয়ে যদি নামাজ পড়লে নামাজ না হয়, ইসলাম বাদ দিয়ে রোজা রাখলে যদি রোজা না হয়, ইসলাম বাদ দিয়ে রোজা নেই কি? এই যে হিন্দুরা উপোস থাকে, ওরা মনে করে আমরা রোজা আছি, কিন্তু এটার দ্বারা সওয়াব হবে। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরাও রোজা রাখে, সেহরি করে না। অন্যান্য জাতির লোকেরা রোজা রাখতো, যেমন মরিয়ম আলাইহিস সালাম রোজা রাখতেন। তার রোজার সিস্টেম ছিল খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে, শুধু কথা বলা যাবে না। আমার মনে হয় ওইটা আমাদের দিলে ভালো হতো না, পারতাম না। অনেক কঠিন আছে, আপনি কি মনে করছেন? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টায় কথা বলা যাবে না, তাছাড়া খাওয়া দাওয়া করা যাবে, পান করা যাবে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ এই রোজা দিয়েছিলেন, যেহেতু সেই শরীয়ত তাদের জন্যটা, আমাদের জন্য না। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে যদি নামাজ না হয়, রোজা না হয়, বিয়ে শাদী না হয়, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয়। এবার মন খারাপ হয়ে গেল? খারাপ হবে, আমি জানি। খারাপ হলে আমি কি করবো? আয়াত বাদ দিয়ে দেব? ইসলাম বাদ দিয়ে আপনার মন খারাপ হওয়ার কিছু নেই। ইসলাম বাদ দিয়ে আপনি মনে করলেন নামাজ পড়বো, নামাজ যেভাবেই পড়েন ইসলামের কায়দায় পড়া লাগবে। কেউ যদি নামাজ এভাবে পড়ে, আল্লাহু আকবার, যেভাবে তাকানো দরকার ওইভাবে তাকানো লাগবে। কোন দিকে? সেজদার দিকে। এখন যদি কেউ আকাশের ফ্যান বলে, কয়ে তারকা গুনতেছে, এদিকে ওদিকে তাকাচ্ছে, ওই ইসলামের নামাজ হয়েছে? নামাজ হয়েছে, কিন্তু ইসলামের নামাজ হয়নি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখো। তাহলে নবীজি কি নামাজে এদিকে ওদিকে তাকিয়েছিলেন? হালকা মশা মেরেছিলেন। হ্যাঁ, নবীজির সাহাবী হযরতে আলী নামাজে দাঁড়িয়েছিলেন, তীর লেগেছিল জিহাদের ময়দানে, খোলা যাচ্ছিল না। নামাজে দাঁড়িয়েছে, টান দিয়েছে, তীর খুলে গেছে, টের পায়নি। নামাজে দাঁড়িয়ে কি মন ছিল আল্লাহর প্রতি বলেন তো? তীর খুলে যায়, টের পায় না। আর আমাদের তীর না, পায়জামা খুলে গেলে টের পেয়ে যাবে। না, নামাজে মন তৈরি করা লাগবে, নামাজের ভেতরে খুশু খুশু নিয়ে আসা লাগবে। সম্মানিত ভাইরা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সহজ ভাষা, যে নামাজ আপনি ইসলাম ছাড়া পড়লে হয় না, বিয়ে ইসলাম ছাড়া বিয়ে হয় না, রোজা ইসলাম ছাড়া রোজা হয় না, রাজনীতিও ইসলাম ছাড়া রাজনীতি হয় না, ওটা দুর্নীতি হয়। অর্থনীতি যেটা, এই যে যাকাত ভিত্তিক অর্থনীতি আজ নেই, এই জন্য সুদ আমাদের উপরে চেপে বসেছে। এই জন্য অর্থনীতি কেউ যদি বাঁচাতে চান, এটাও আল্লাহর ইসলাম ছাড়া অর্থনীতি হয় না, ওটা হয় কি? সুদনীতি। পৃথিবীর কোনো কিছু ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা মনে রাখবে। আল্লাহ বলেন আমি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি শুধুমাত্র রাজি হয়েছি ইসলামের উপরে। এই জন্য আমরা যেন ইসলামের উপরে আমাদের জীবন চালাতে পারি এবং মরতে পারি। বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য আমার জেলখানায় লিখিত বই, মেয়েদের পারিবারিক জীবন নিয়ে, এটা গাড়িতে পাওয়া যায়, নিয়ে মেয়েকে আর বউকে পড়াবে। স্টেজে কয়েকটা আছে, 50টা মতো আছে, নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীম শোনার জন্য দিনের বেলায় যশোরের মানুষগুলো এভাবে আগ্রহ নিয়ে বসে আছে। অল্প কথাই হলেও আমরা মূল কথাগুলো বলে ফেলেছি। মেহেরবানি করে ইসলামের উপরে আমাদের জীবনটা তুমি চালাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানেরা আজ অসহায়, বিশেষ করে ফিলিস্তিনে। আল্লাহ তাআলা এই অভিশপ্ত জাতি ইহুদিদের থেকে তুমি ফিলিস্তিনকে রক্ষা করবে বলে নবীর মুখ দিয়ে ঘোষণা দিয়েছো। বিশ্বনবী 10টা ভবিষ্যৎবাণী করেছিল এই বাইতুল আকসা নিয়ে।
মুসলমানদের দ্বিতীয় কিবলা নিয়ে এটা আবার নাকি ঘুরে দাঁড়াবে? আল্লাহ তাআলা আমাদের চর্ম চোখে যেন দেখতে পাই ফিলিস্তিন আজাদ হয়ে গেছে, বাইতুল আকসা এই মসজিদটা আবার মুসলমানদের হাতে ফিরে এসেছে। আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে বিদায় নিল এই মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা দান করো। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছে রব্বুল আলামিন এই মুসলমানদের এলাকায় মুসলমানদেরকে তুমি মঞ্জুর করো। যত মানুষ এলাকায় মাটির নিচে আছে কবরগুলো মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, আখিরাতমুখী জীবন তৈরি করে দাও। আল্লাহ স্বামী অবাধ্য আছে যাদের বাধ্য বানাও, স্ত্রী যাদের অবাধ্য আছে আল্লাহ তুমি ফাতেমার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আসরের নামাজ ফরজ, এজন্য আমরা শেষ করে দিলাম। রব্বুল আলামিন যতটুকুই বলেছি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একটা দিনের উপরে তুমি রাজি, তার নাম ইসলাম। ইসলামই আমাদেরকে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 15 বাজে নামাজ পড়ি, এখানে হয় নামাজ পড়ে না আশপাশে